অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার শ্রীশৈলম জনপ্রিয় শিবক্ষেত্র হিসাবে মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন রয়েছে এই শ্রীশৈলমে। তাই এই জায়গাকে দক্ষিণের কৈলাসও বলা হয়। আজকে আপনাদের সাথে নিয়ে পৌঁছে যাব মল্লিকার্জুন দর্শনে। আজকের ভিডিওতে থাকবে শ্রীশৈলম কিভাবে আপনারা যাবেন, এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে, মন্দির দর্শনের কি নিয়ম রয়েছে, মল্লিকার্জুন মন্দির ছাড়াও আর কি কি ঘুরে দেখবেন যাবতীয় তথ্য। তাহলে সঙ্গে থাকুন, আমি প্রিয়াঙ্কা শুরু করছি আরো একটা নতুন ব্লগ। প্রথমেই আমরা চলে এসেছি সাক্ষী গণপতি টেম্পল। পঞ্চপাণ্ডবের তৈরি করা 5টা শিবলিঙ্গ রয়েছে। আজকে লাঞ্চই করা হয়নি সাইড সিনে চক করে, তো এখন এই নমস্কার অ্যান্ড গুড মর্নিং ফ্রম শ্রীশৈলম। তো আমরা চলে এসেছি অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম, যেটা নন্দিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এটা হচ্ছে শিবক্ষেত্র। মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন রয়েছে এই শ্রীশৈলমে, তার জন্যই এই জায়গাটা বিখ্যাত। তো আমরা মন্দির দর্শন করব, কি নিয়ম আছে, দর্শনের টাইমিংস কি আছে, সেই সমস্ত কিছু আপনাদের জানাবো। কিন্তু তার আগে যেটা আপনাদের জানাবো, যেটা আপনাদের মনে প্রশ্ন যে কিভাবে আসতে হবে, তো সেটাই আগে আপনাদের জানিয়ে দিই যে আপনারা এখানে কিভাবে পৌঁছাতে পারেন শ্রীশৈলম। আর আপনারা জেনে নিন, ততক্ষণ আমরা একটা রুম দেখি, কারণ আমাদের একটু ফ্রেশ হতে হবে, মন্দির দর্শন করতে যাব। মল্লিকার্জুন শ্রীশৈলম পৌঁছানোর জন্য নিয়ারেস্ট স্টেশন হলো মার্কাপুর রোড। মার্কাপুর যাওয়ার জন্য হাওড়া এবং শালিমার থেকে 2টো ট্রেন রয়েছে। মার্কাপুর বাস স্ট্যান্ড থেকে শ্রীশৈলম পৌঁছানোর জন্য বাস পেয়ে যাবেন। এছাড়া আপনারা হায়দ্রাবাদ হয়েও পৌঁছাতে পারেন। আর যদি নিয়ারেস্ট এয়ারপোর্টের কথা বলি, তাহলে সেটাও হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শ্রীশৈলম পৌঁছানোর জন্য ক্রস করতে হয় ভারতের সবচেয়ে বড় টাইগার রিজার্ভ নাগার্জুনা সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ। আর এই ফরেস্ট এরিয়ার এন্ট্রি বন্ধ থাকে রাত্রি 9টা থেকে সকাল 6টা পর্যন্ত। তাই কোনোভাবেই রাত্রিবেলা আপনারা শ্রীশৈলম পৌঁছাতে পারবেন না। তাই যখনই আপনারা শ্রীশৈলম আসার প্ল্যান করবেন, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। শ্রীশৈলমে থাকার জন্য প্রাইভেট হোটেলের কোনো সুযোগ সুবিধা নেই, কিছু ধর্মশালা রয়েছে। আমরা একটা ধর্মশালাতে এসে উঠেছি, আর আমরা যে রুমটা নিয়েছি সেটা একদমই বেসিক একটা রুম। সাধারণত ধর্মশালায় যেরকম হয় সেই রকমই, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও বিশেষ কিছু বলার নেই। এখানে রুমের সেরকম খুব একটা ভালো রুমের ফেসিলিটিস নেই, খুবই সাধারণ মানের। আমরা খুঁজে পাচ্ছিলাম না রুম সেরকম ভাবে, তো একটা অটো ড্রাইভার এসে আমাদের এই রুমটায় নিয়ে এসেছে। অটোতে উঠে আমরা এই রুমটায় এসেছি, তো ওই ড্রাইভারই আমাদের নিয়ে এসছে। তো রুমটা 700 টাকা নিয়েছে। শুধুমাত্র আমরা ফ্রেশ হব, রাত্রে থাকার কোনো সিন নেই, কারণ আমরা বিকালেই এখান থেকে আবার হায়দ্রাবাদ চলে যাব বিকালের বাসে। তো রুমের এখানে সেরকম ব্যবস্থা নেই, তো এখান থেকে রুমের খুব একটা বেশি কিছু আশা রাখবেন না। আর যেটা হচ্ছে মল্লিকার্জুন সদন এবং গৌরী সদন, যেটা মন্দির ট্রাস্টের পক্ষ থেকে কিছু রয়েছে গেস্ট হাউস, সেগুলো আপনারা বুকিং করতে পারেন, সেগুলো অনলাইন বুকিং হয়। তো ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। এছাড়া এখানে এসে যেটা ফেসিলিটি সেন্টার রয়েছে শ্রীশৈলম মন্দিরের যে তরফ থেকে ফেসিলিটি সেন্টার রয়েছে, সেখানে এসেও আপনারা যদি রুম খালি থাকে নিতে পারেন। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দির দর্শন করতে। সামনে এগিয়ে বাঁদিকে গেলেই মন্দির রয়েছে। এখানে মোট 4 ধরনের দর্শন রয়েছে। একটা হচ্ছে ফ্রি দর্শন লাইন, যেটা আপনাদের এই সোজা চলে যেতে হবে, এই হচ্ছে ফ্রি দর্শনম লাইন। বাকি হচ্ছে শীঘ্র দর্শনম, যেটা রয়েছে পেড লাইন। সেটা এখানে 3 রকম হয়, একটা হচ্ছে 150 টাকা, তারপর 300 টাকা, আর হচ্ছে 500 টাকা। 150 টাকার টিকিট মানে কাটলে হচ্ছে শীঘ্র দর্শনম, আর 300 টাকার হচ্ছে অতি শীঘ্র, মানে আরো তাড়াতাড়ি দর্শন হবে। আর 500 টাকাতে তো বুঝতেই পারছেন, তারা একদমই লাইনে আপনাদের দাঁড়াতেই হবে না। আর এই টিকিট আপনারা অনলাইনেও করতে পারেন, আর এখানে এসেও কাটতে পারেন। তো আমরা অনলাইনে করে আসিনি, অনলাইন করার জন্য ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তো আপনারা চেক করে নিতে পারেন। তো এইটাই হচ্ছে শীঘ্র দর্শনম লাইন। মন্দিরে পুজো দেওয়ার জন্য বেলপাতা ফুল পাওয়া যাচ্ছে, তো আমরা 10 টাকা করে একটা, দুটো নিয়ে নিয়েছি। আর সামনেই ক্লক রুম রয়েছে, ক্লক রুমে সম্ভবত সবকিছু রাখতে হবে।
এখানে ভেতরে এসে জুতো রাখার জায়গা রয়েছে, ফ্রি। এখানে জুতো রাখার জায়গা রয়েছে। আর আমার পেছনে দেখুন এইখানে রয়েছে মোবাইল ডিপোজিট 10 টাকা করে, তো মোবাইল এখানে জমা করে দিতে হবে। এখানে মোবাইল রাখার সঙ্গে সঙ্গে লাগেজ ডিপোজিট কাউন্টারও রয়েছে, তো আপনারা যদি লাগেজ থাকে তো লাগেজও এখানে আপনারা রাখতে পারবেন। সাথে এখানে রয়েছে 300 টাকার টিকিট কাউন্টার আর 150 টাকার টিকিট কাউন্টার। তো আপনারা এখানে অফলাইনেও যদি চান তো টিকিট কাটতে পারেন 300 টাকার আর 150 টাকার। আমরা 150 টাকার টিকিট কেটে নিয়েছি, তো আমরা মন্দির দর্শন করে আসি। ততক্ষণ এই মন্দির তৈরির পেছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। মহাদেব ও মাতা পার্বতী স্থির করেন কার্তিক ও গণেশের বিবাহ দেবেন, কিন্তু কার বিবাহ আগে হবে সেটা ঠিক করার জন্য শিব পার্বতী তাদের 2 পুত্রকে বিশ্ব পরিক্রমায় যেতে বলেন, আর এই পরিক্রমা করে যে আগে ফিরবে তার আগে বিবাহ হবে। কার্তিক তার বাহন ময়ূরের সাথে বেরিয়ে পড়েন বিশ্ব পরিক্রমায়, আর গণেশ বুঝতে পারে যে তার বাহন ইঁদুরকে সাথে নিয়ে তার পক্ষে এই পরিক্রমা জেতা সম্ভব নয়। তাই কিছুক্ষণ ভেবে গণেশ তার পিতা মাতা অর্থাৎ শিব পার্বতীকে 7 বার প্রদক্ষিণ করে এই বিশ্ব পরিক্রমা সম্পূর্ণ করেন, কারণ সন্তানের কাছে মাতা পিতাই তার সম্পূর্ণ বিশ্ব। গণেশের এই কাজে শিব পার্বতী প্রসন্ন হন এবং গণেশের বিবাহ দেন ঋদ্ধি ও সিদ্ধির সাথে। কার্তিক বিশ্ব পরিক্রমা করে ফিরে এসে যখন সত্যিটা জানতে পারেন তখন তার মনে হয় যে তার মাতা পিতা তার প্রতি অন্যায় করেছেন, তাই তিনি শিব পার্বতীর উপর রুষ্ট হয়ে কৈলাস ত্যাগ করেন এবং দক্ষিণ ভারতের ক্রঞ্চ পর্বত বা শ্রী পর্বতে এসে বসবাস শুরু করেন। কার্তিকের রাগ ভাঙিয়ে কৈলাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য শিব পার্বতী বারবার এই শ্রী পর্বতে আসতে থাকেন, কিন্তু কার্তিক ফিরে যেতে চাননি, তার মাতা পিতাকেই সেখানে থাকার অনুরোধ করেন। তাই কার্তিকের অনুরোধে মহাদেব এখানে জ্যোতির্লিঙ্গ রূপে স্থায়ীভাবে রয়ে যান। জ্যোতির্লিঙ্গের সাথে সাথে এটি মায়ের একটি শক্তিপীঠ। মন্দির দর্শন করে বেরিয়ে এসেছি, আর একদম ফাঁকা ছিল, তাই বেশিক্ষণ সময় আমাদের লাগেনি। আর ভেতরে তো ছবি তোলা যাচ্ছে না, শুধু এখানটা গেটটা থেকে আমরা একটু জাস্ট মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি। আর মন্দিরের ভেতরে মল্লিকার্জুন স্বামীর যে মন্দিরটা রয়েছে এটা ছাড়াও রয়েছে ব্রহ্মরামা দেবী মন্দির বা ভ্রমরী মাতার মন্দির, যেটা হচ্ছে পার্বতীর একটি স্বরূপ। আর তার সাথে এখানে পঞ্চপাণ্ডবে তৈরি করা 5টা শিবলিঙ্গও রয়েছে, এছাড়া আরো ছোট ছোট কিছু মন্দিরও রয়েছে, ভীষণ ভালো। আর মূল মন্দিরটা শিবলিঙ্গটা খুবই ছোট, উপরে পঞ্চমুখী সাপের একটা মুকুট মতন দেওয়া রয়েছে। মন্দির খোলা থাকে দুপুর 3টে পর্যন্ত, সকালবেলায় সেই 4টে 4:30 করে খোলে, 3টে পর্যন্ত খোলা থাকে। তারপর আবার 6টার সময় খোলে এবং রাত্রি মনে হয় সম্ভবত 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের সামনে প্রচুর দোকান রয়েছে, নানা রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে, বেশিরভাগটাই পুজো রিলেটেড জিনিসপত্রই বিক্রি হচ্ছে, ঠাকুরের ছবি, মূর্তি, শিবলিঙ্গ এইসব। মন্দিরের দর্শনের ক্ষেত্রে এখানে বিশেষ কোনো ড্রেস কোড মেনশন করা নেই, কিন্তু মহিলাদের ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাটায়ারই চলছে, কিন্তু কাউকে আমি এখনো পর্যন্ত জিন্স পরে ঢুকতে দেখিনি। আর পুরুষদের ক্ষেত্রে নর্মাল জিন্স প্যান্ট পরে যাওয়া যাবে, মানে ধুতি বিক্রি হচ্ছে কিন্তু ধুতি পরার কোনো দরকার নেই, জিন্স অ্যালাউ আছে পুরুষদের ক্ষেত্রে। মন্দির দর্শন করে আমরা এখন সাইট সিন করতে বেরোবো, তো সাইট সিন করার জন্য আমরা একটা অটো ঠিক করে নিয়েছি। তো এই অটো করে আমরা 5টা মন্দির দেখবো, তারপর অটো আমাদের পাতাল গঙ্গাতে ড্রপ করে দেবে। তো এই আমাদের এখন প্ল্যান আছে, তো চলুন সাইট সিনে। প্রথমেই আমরা চলে এসেছি সাক্ষী গণপতি টেম্পল, আর এটা মন্দিরটা সবসময় খোলা থাকে, দুপুরে বন্ধ হয় না। একটা কালো পাথরের গণপতি রয়েছে এখানে। আমরা এখন চলে এসেছি হটকেশ্বরা টেম্পল। এই হটকেশ্বরা টেম্পলটা হচ্ছে শিব মন্দির। এইদিকে রয়েছে হটকেশ্বরা মন্দির, আর তারপর তার ঠিক উল্টো দিকে রয়েছে ললিতা দেবীর মন্দির।
চলো। হটকেশ্বরা মন্দির দর্শন করে মেন রাস্তায় বেরিয়ে আসার পর তার উল্টো দিকেই রয়েছে যেখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আর এই সিঁড়ি দিয়ে নামার রাস্তার পুরো এক ধার দিয়ে দোকান ভর্তি। कितना सीढ़ी चढ़ नीचे जाना है? कितना सीढ़ी? 150। 150টা সিঁড়ি নিচে নামতে হবে। নিচে নেমে আসলে এখানে রয়েছে একটা মন্দির, এর ভেতরে শঙ্করাচার্যের একটা মূর্তি রয়েছে, আম্বে মাতার মতন একটা মূর্তি রয়েছে, আর শিব মানে শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের পাশেই একটা জলধারা রয়েছে যেটা ফলধারা ও পঞ্চধারা নামে পরিচিত। তো এই জলটা খুব এখানে পবিত্র মনে করা হয়, তাই অনেকে চানও করছে। এখানে আরো একটা মন্দির রয়েছে, তো এই মন্দিরটা এখন বন্ধ রয়েছে। আর এই মন্দিরের পেছন দিয়ে কিছুটা গেলে রয়েছে আরো একটা সুন্দর ঝর্ণা। এখানে গাছের শিকড়টা একবার দেখুন, ভালো লাগছে বেশ ঝর্ণাটা দেখতে। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো আমরা চলে এসেছি আরো একটা মন্দিরে, তো এটাও একটু সিঁড়ি উঠতে হবে। তো এই মন্দিরের জন্য আবার এন্ট্রি টিকিটও রয়েছে 20 টাকা করে। তো আমরা এখন চলে এসেছি শিখরেশ্বরা মহাদেব টেম্পল। আর এই মন্দিরের পেছনে 1000টা শিবলিঙ্গ বানানো রয়েছে, সেই কারণে এটা সহস্র শিবলিঙ্গ মন্দিরও বলা হয়। এই মন্দিরের এটা এমন ভাবে বানানো হয়েছে যে আপনাকে এসে প্রথমে উপরে উঠতে হবে, তারপর ঘুরে নিচে নেমে তবে আপনারা মন্দিরটা দর্শন করতে পারবেন। শ্রীশৈলম হচ্ছে পূর্বঘাট পর্বতমালার কোলে অবস্থিত একটা ছোট্ট গ্রাম। পূর্বঘাট পর্বতমালার রেঞ্জ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে এখানে বাইনাকুলারও রাখা রয়েছে, তো বাইনাকুলার দিয়ে আপনারা মল্লিকার্জুন শিব মানে মন্দিরটার চূড়াটা দেখতে পাবেন। এখানে নন্দী আছে ছোট একটা, তো নন্দীর মাথার উপর দিয়ে এরকম ভাবে দেখছে যে মল্লিকার্জুনের যে মন্দিরের যে চূড়াটা সেটা যদি দেখতে পাওয়া যায় তাহলে পুনর্জন্ম হবে না, আর যদি দেখতে না পান তাহলে পুনর্জন্ম হবে। তার জন্য সবাই এখানে ট্রাই করছে। আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, তার মানে আমার আবার পুনর্জন্ম হবে। শ্রীশৈলমে কিন্তু ভারতের সবচেয়ে বড় টাইগার রিজার্ভ নাগার্জুনা সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ রয়েছে, যেটা এনএসটিআর নামেও পরিচিত, শর্ট ফর্ম হচ্ছে এনএসটিআর। তো এখানে সাফারিও হয়, তো টাইগার দেখতে পাওয়ার চান্সেস কিন্তু খুবই কম, কারণ এই টাইগার রিজার্ভটার বেশিরভাগটাই হিলি এরিয়ার মধ্যে রয়েছে। তার জন্য কোর এরিয়ায় যে টাইগার রিজার্ভ সাফারি হয় না, সেটা মাত্র 8 কিলোমিটার ভেতরেই নিয়ে যাওয়া হয়। তার ফলে টাইগার দেখার চান্সেস এখানে খুবই কম। তো আপনারা চাইলে এখানে টাইগার সাফারি করতে পারেন। এই যে দেখুন এখানে সাফারির গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। তো জঙ্গল সাফারির অনেকগুলো জোন রয়েছে, বিভিন্ন জোন থেকে হয়, তো এটা একটা জোন। যেতে আমাদের অটো ড্রাইভার একটা গাছ থেকে এগুলো পারলো, ছোট ছোট ফুলের মতন, টক টক খেতে, ভেতরে দানা আছে, ভালো খেতে কিন্তু টক টক। তো আমরা সাইট সিন করে 5টা মন্দির টেম্পল দর্শন করে চলে এসেছি পাতালগঙ্গা। তো পাতালগঙ্গা এখানে আমাদের অটো ড্রপ করে দিয়েছে। এবার এখান থেকে আইদার সিঁড়ি রয়েছে নাহলে রোপওয়ে রয়েছে। তো রোপওয়েতে আমরা যাব, কিন্তু তার আগে আমাদের আজকে লাঞ্চই করা হয়নি সাইট সিনের চক্করে। তো এখন এই ঝালমুড়ি দিয়ে লাঞ্চ সারছি। শ্রীশৈলমে আপনারা কিন্তু রেস্টুরেন্ট পেয়ে যাবেন, ভেজ ননভেজ দু ধরনের রেস্টুরেন্টই রয়েছে। ননভেজ একটু খুঁজতে হবে, ভেজ অপশনস বেশি রয়েছে, কিন্তু সমস্ত ধরনের রেস্টুরেন্ট এখানে রয়েছে। এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমরা খাইনি সেটা আলাদা কথা। এখানে কিন্তু
1 লিটার আর 500 জলের বোতল পাওয়া যায় না, তো এরকম কাঁচের বোতল দিয়ে জল আমরা ঢেলে নিচ্ছি। আর 5 লিটারসের প্লাস্টিক জার পাবেন, না হলে এই কাঁচের বোতলে নিতে হবে। আর কাঁচের বোতল যদি সঙ্গে নিয়ে যান সেক্ষেত্রে আপনার 60 টাকা পড়বে, আর যদি রিটার্ন করেন তাহলে 30 টাকা। তো আমরা জল ঢেলে নিচ্ছি, আমাদের সঙ্গে বটলস আছে। আমরা যে সাইট সিন করলাম অটো করে, তো আপনাদের বলা হয়নি অটো ভাড়া নিয়েছে 500 টাকা 5টা সাইট সিন করে আমাদের এই পাতালগঙ্গা এসে ড্রপ করে দিয়েছে। পাতালগঙ্গা যাওয়ার জন্য দেখুন এদিকে সিঁড়ি রয়েছে, এই সোজা সিঁড়ি নেমে যাচ্ছে নিচে। আর সিঁড়ি দিয়ে নামা ছাড়াও এখানে রোপওয়ে রয়েছে। এই যে আমার পেছন দিয়ে এদিকে হচ্ছে সিঁড়ি, আর একটু এইদিকে গেলে, এইদিকে সামনে গেলে একটুখানি রোপওয়ে রয়েছে। আমরা এখন রোপওয়ের দিকেই যাচ্ছি, রোপওয়ের টিকিট কাউন্টারের দিকে। এই হচ্ছে পাতালগঙ্গার পার্কিং, যদি কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসে তাহলে এখানে পার্কিং করতে পারবে। আর এই হচ্ছে এখানে রোপওয়ের পাতালগঙ্গার টিকিট কাউন্টার্স। আর রোপওয়ের টাইমিংস হচ্ছে সকাল 6টা থেকে বিকাল 5:30। 80 টাকা অ্যাডাল্ট, আর চাইল্ড হচ্ছে 60 টাকা। এখানে বোটিংয়েরও রয়েছে, ড্যামে বোটিং করার জন্য সেখানেও কিন্তু 80 টাকা করে আলাদা চার্জেস রয়েছে। কামাদেবী কেভস বোটিং একটা ট্রিপ হয়, যেটার রেট হচ্ছে পার হেড 650 টাকা করে। তো এখানে ওয়েটিং এরিয়াও করা রয়েছে। ইয়েস, 80 টাকা যে টিকিটটা আমরা কাটলাম সেটা হচ্ছে আপ অ্যান্ড ডাউনের টিকিট, তাই টিকিটটা কিন্তু ঠিক করে রেখে দেবেন। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বড় ড্যাম, শ্রীশৈলম ড্যাম। সেটা কিন্তু দেখুন এই যে দেখা যাচ্ছে, পুরো ড্যামটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে দেখুন ওপর থেকে। আর এই ড্যামেই বোটিংয়ের যে বলছিলাম যে বোটিং করা যায়, সেটাই ড্যামেই করা হয়। আর একদম দেখুন নিচে দিকে নেমে যাচ্ছি আমরা একদম। রোপওয়ে করে ওপর থেকে নিচে নামতে 5 মিনিটেরও কম, 3 থেকে 4 মিনিট মতো সময় লাগছে। একদম ছোট্ট একটা রাইড। চলে এলাম পাতালগঙ্গা, তো রোপওয়ে করে নামলাম। তো এখানে মন্দির রয়েছে, গঙ্গা মায়ের মন্দির। তো একটু হেঁটে যেতে হবে রোপওয়ে যেখানে নামলাম সেখান থেকে। এই হচ্ছে পাতালগঙ্গা। এই দেখা যাচ্ছে ড্যামটা, শ্রীশৈলম ড্যামের যে লক গেট, সেটা জল ছাড়লে এখান থেকেই ছাড়া হয়। আর চারিদিকটা বেশ সুন্দর পাহাড়ে ঘেরা। এটাই হচ্ছে পাতালগঙ্গা। এখানে সবাই স্নান করছে, যেমন আমরা গঙ্গা পুজো করি তেমনি এখানে স্নান করে পাতালগঙ্গাকে মানে গঙ্গা রূপেই পুজো করা হচ্ছে। তো এখানে স্নান করে অনেকে গঙ্গা পুজো করে এটা ভাসাচ্ছে জলে। তো আমরা স্নান করব না, তেমনি গঙ্গা পুজো করে এটা জলে ভাসিয়ে দেবো। এইদিকে চলে যাচ্ছে বোটিংয়ের রাস্তা, নিচে সিঁড়ি দিয়ে, সামনে বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। তো 80 টাকা করে রেট। তো ওপর থেকে যদি টিকিট কাটতে ভুলেও যান বা নাও কাটেন কোনো অসুবিধা নেই, এই সামনে এখানে বোটিংয়ের টিকিট কাউন্টার রয়েছে। তো আপনারা এখানে এসেও বোটিং যদি করতে চান তো টিকিট কাটতে পারেন। আমরা আর বোটিং করছি না, আমরা আবার রোপওয়ে ধরে ওপরে উঠে যাব, কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই। আমরা সন্ধ্যের বাস ধরে পৌঁছাবো হায়দ্রাবাদ। আগেই বলেছি যে মল্লিকার্জুন আসার জন্য আপনারা হায়দ্রাবাদ থেকে আসতে পারেন। আর সবচেয়ে ভালো হয় হায়দ্রাবাদ থেকে আপনারা ডে ট্রিপও করে নিতে পারেন, নিজেরা গাড়ি বুক করেও ডে ট্রিপ করতে পারেন, অথবা হায়দ্রাবাদ MGBS মানে মহাত্মা গান্ধী বাস স্ট্যান্ড থেকে ভোর 3-4টে থেকে শ্রীশৈলমের বাস চালু হয়ে যায়। তো আপনারা সেই বাসে আসতে পারেন। আবার এখান থেকে রাত্রি 8টায় লাস্ট বাস ছাড়ে হায়দ্রাবাদ যাওয়ার জন্য। তো অনায়াসে একটা দিনে ঘুরে আপনারা শ্রীশৈলম থেকে হায়দ্রাবাদ ফিরে যেতে পারেন। তো এইভাবে আপনারা প্ল্যানটা করতে পারেন।
আপনাদের বলেই ছিলাম যে আমাদের লাঞ্চ করা হয়নি, তো সমস্ত কিছু ঘুরে লাস্টে এখন 4:45 বাজছে, আমরা লাঞ্চ কাম বিকালের টিফিন বলতে পারেন সেটা করতে বসেছি। তো এখানে ভেজ রেস্টুরেন্টের অপশনই বেশি রয়েছে, নন ভেজ অপশন কিন্তু আমার তো চোখে পড়েনি। আমাদের যে অটো ড্রাইভার ছিল সে বললো নন ভেজ অপশন এখানে পাওয়া যায়, কিন্তু আমার কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি, হয়তো খুঁজতে হবে একটু দূরে, হয়তো কোথাও মন্দির থেকে একটু দূরে গেলে হয়তো পাওয়া যাবে। আমরা এখানে ভেজ মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস অর্ডার করেছি, তো এই চলে এসেছে আমাদের ভেজ মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস, তার সঙ্গে দিয়েছে রায়তা, আর এটা সাম্বার মনে হচ্ছে, না না রসম রসম। মানে এই ভেজ মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইসটা নিল 130 টাকা, আর কোয়ান্টিটি বেশ ভালো দিয়েছে, আমাদের দুজনের ভালো মতন মানে হয়ে যাবে, দুজনেরই প্লেট পুরো ভরে গেছে। বালা মাচারের তো টেস্টটাও কিন্তু ভালো। এই সাই বালাজি রেস্টুরেন্টে আমরা খেলাম, আর সামনেও একটা রেস্টুরেন্ট রয়েছে হোটেল অপূর্বা। শ্রীশৈলম বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠে পড়লাম, 5:15 এসি বাস আমরা পেয়ে গেছি, এছাড়া নন এসি বাসও রয়েছে, মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর রয়েছে। লাস্ট বাস শ্রীশৈলম থেকে হায়দ্রাবাদের জন্য ছাড়ে রাত্রি 8টার সময়। যাই হোক, আজকের ভিডিওতে আর কিছু দেখানো নেই, নেক্সট ভিডিওতে থাকবে হায়দ্রাবাদ। তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই, টাটা।